সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অথবা আমাদেরকে শুনছেন, সাথে আছে আমি রাহাত ফয়সাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্যামেরার মধ্যে একজন যুবককে দেখতে পাচ্ছেন। প্রথমে জানবো ওনার নাম কি। আচ্ছা, নামটা কি? আমার নাম সৈয়দ সাইদুল ইসলাম। আলহামদুলিল্লাহ। তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে উনি পরিসাধনা করার জন্য বেশ কিছুদিন চেষ্টা করেছে। এখন সেই চেষ্টা করার পরে কতটুকু পরিমাণ সফলতা অর্জন করেছেন আর ব্যর্থতাটা কতটুকু, আর এখন কোন পর্যায়ে আছেন? জি, আসলে আপনি যতটুকু আমাকে বলতেছিলেন যে আপনি পরিসাধনা করার জন্য চেষ্টা করেছেন, কতটুকু সফল হলেন? এখানে সফলের থেকে ব্যর্থতাই বেশি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি সেদিক থেকে 2019-এর দিকে আমি ইউটিউবে দেখতাম। তারপর আমার একটা ফ্রেন্ড ছিল একটু হুজুর টাইপের, ওর কাছ থেকে শুনতাম যে এরকম জিন হাজির করছে বা পরী হাজির করছে, সাধনা করছে এরকম। তো আমরা ফ্রেন্ডরা মিলে হাসাহাসি করতাম এই বিষয়টা নিয়ে। তো ও কিছু ওই রকম টাইপের বই কালেক্ট করে দেয় আমাকে। তো একটা পর্যায়ে আর কি আমি ওদের সাথে চ্যালেঞ্জে নেমে যাই। এটাকে আপনি বিশ্বাস করতেন জি না? না, তখন আমি বিশ্বাস করতাম, একদমই বিশ্বাস করতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যখন চ্যালেঞ্জে নামি, তো ওই বইয়ে এরকম ভাবে লেখা ছিল যে তোমাকে যদি এই কাজগুলো করতে হয় সব থেকে বেশি আর কি নিকৃষ্ট হতে হবে, তাছাড়া খারাপ হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাছাড়া এই কাজটা তুমি করতে পারবা না। তো ওইখানে যে নিয়মে লেখা ছিল আমি ওই নিয়মেই সবকিছু করছি। যেমন এক্সাম্পল স্বরূপ বলি, শ্মশান থেকে আপনার ওই যেদিন মানুষ পুরানো হয় ওই দিনের ছাইটা আনতে হবে রাত 3টা বাজে। আচ্ছা আচ্ছা, রাত 3টা বাজে? হ্যাঁ। ও মাই গড, সাহস হচ্ছে ওই সময়? ওই সময় আমার ভিতরে ভয় ভীতি কোনো কিছু কাজ করে নাই, কারণ চ্যালেঞ্জ আমি তো তখন বিশ্বাস করতাম না। আর তখন আমার মাথার ভিতরে ঘুরতো ওই একটা জিনিসই যে আমি চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করতে হবে। আচ্ছা। তো যেই ভাবা সেই কাজ, একদিন রাত 3টা বাজে বের হয়ে যায়। ওই শ্মশান থেকে আমি ওই বইয়ের কথা অনুযায়ী ছাই, তারপরে যত যাবতীয় উপকরণ আছে সবকিছু কালেক্ট করি। শুধু তাই না, 5টা ইঁদুর, আচ্ছা আচ্ছা, কবুতর, আচ্ছা, এগুলাও লাগছিল। তো my God. ওগুলার রক্ত দিতে হয়েছে ওইখানে। তারপর সার্কেল করতে হয়। আপনারা তো জানেনই এই সমস্ত জিনিস করতে হলে কি কি করতে হয়। আচ্ছা, সবচেয়ে বাজে নিকৃষ্ট হতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপর? হ্যাঁ, এরপর? তারপর ওইটা আমি সম্পূর্ণ করি পুরোপুরি ভাবে। তো আমি একটা সময় ফিল করতে পারি বিষয়টা যে আমার সাথে অদ্ভুত অন্যরকম কিছু একটা হইতেছে, কাজ করতেছে। হ্যাঁ ওই রকম। তো আমি ওই যেখানে আসন করা হয়, তো আসন থেকে উঠে যাই। 10 মিনিট পর আবার বসি আসলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 10 মিনিট পর আবার বসি, আবার ওই একই রকম ফিলিংস। আচ্ছা আচ্ছা। তো ওই দিন আর আমার সাথে তেমন কোনো কিছু হয় নাই। তার বেশ কিছুদিন পর আমার সাথে অদ্ভুত কিছু আচরণ, অ্যাক্টিভিটি, এরকম কিছু। এটা কেমন, অদ্ভুতটা কেমন, কি ফিল করলেন ওই সময়? অদ্ভুত কিরকম সর্বপ্রথম যেটা হইতো মাথার ভিতরে মনে হইতো যে কিরকম যেন আগুন জ্বলে মাথার মধ্যে? হ্যাঁ হ্যাঁ। আর প্রচন্ড ব্যথা করে, আর মেজাজ খিটখিটে হয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা। আর দ্বিতীয়ত হইল খাবার খাইতে নিলে অসুবিধা হইতো। যেমন আমার আম্মা ভাত বাইরা দিত, হ্যাঁ, তো ভাতের ভিতরে সামান্য পরিমাণ যদি কিছু থাকতো, মেজাজ এত গরম হয়ে যেত, ভাতের প্লেট আমি ঢেল দিয়ে ফালাইয়া দিতাম। এটা হচ্ছে ওই সাধারণত নামার পরে? হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে পরের কাহিনীগুলো। আচ্ছা আচ্ছা। তারপর আস্তে আস্তে একটা সময় দেখা যায় যে আমি অসুস্থ হয়ে যাই, ডাক্তারের কাছে যাই, অনেক ট্রিটমেন্ট করাই, রোগ ধরা পড়ে? রোগ ধরা পড়ে না। আচ্ছা আচ্ছা। এমআরআই, এক্স রে, সব বড় বড় ট্রিটমেন্ট যে টেস্টগুলো আছে ওগুলা করাইছি, কিন্তু রোগ ধরা পড়ে না। পেন কিলার খাই ব্যথার জন্য, তারপরও ব্যথা কমে না। আচ্ছা। তো আমার আর কি বুঝতে সময় লাগছে যে এই সমস্যাটা আমার ওইখান থেকেই শুরু হয়েছে। আচ্ছা। তো তার কিছুদিন পর আমি জবে জয়েন করি। জবে জয়েন করার পর প্রায় 3 মাস, 3.5 মাসের মতো ভালোই, কোনো সমস্যা হয় নাই। তারপর আবার সমস্যা হওয়া শুরু করছে, যেমন রাতে ঘুমাতে পারি না,
একটা না 3-4 দিনও ঘুম হয় না, চোখে ঘুম জিনিসটাকে আমি তাই বুঝি না। আচ্ছা আচ্ছা তো রাতে যখন ঘুমাইতে যাইতাম তখন কিছু মানে অন্যরকম কিছু একটা ফিল করতাম, যেমন পিঠে মনে হইতো আমার মানে কেউ আঙুল দিয়া এইভাবে, ওই যে আমরা যে ছোটবেলায় খেলতাম না, সুড়সুড়ি দিচ্ছে। সুরসুরি দিত, দাগাইতো যেরকম, আচ্ছা তো ওই রকম কিছু ফিল করতাম। আবার কিছু সময় মনে হইতো যে ঘাড়ের পিছন দিয়া কেউ একজন নিঃশ্বাস ছাড়ছে। গাড়ির পিছন দিয়ে, ও মাই হ্যাঁ, গড, এই যে এইখানে অদৃশ্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু আমি যেখানে চাকরি করতাম ওইখানে একটা রুম আমি ভাড়া নিয়ে থাকতাম একা, কিন্তু ওই রুমের ভিতরে আমি ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। সেই জায়গার মধ্যে এই অবস্থা। হ্যাঁ, তখন আমি ভাবতে শুরু করলাম যে আসলে আমার সাথে হইতাছে কি এরকম। তো আর সব থেকে বড় সমস্যা হইলো মানে আমি আমার অফিসের যে কাজগুলা সেগুলো আমি খুব তাড়াতাড়ি ভুলে যেতাম। দেখা যেত আমি অফিসের কাজগুলো এগুলো আমি পারি, এমনকি অন্যদের আমি শিখাইও, অথচ অফিসে যখন আমি কাজ করতে যাই মাথা থেকে আমার একদম নাই হয়ে যায়, ভুলে যাই, সব ভুলে যাচ্ছেন। সব ভুলে যাই। আচ্ছা আচ্ছা তো এরকম চলতে থাকে বেশ কিছুদিন, তারপর আবার অসুস্থ হয়ে পড়ি, আবার ওই সমস্যাগুলো আরো বেশি। আচ্ছা আচ্ছা একটা সময় আস্তে আস্তে সমস্যা এত পরিমাণে বাইরে যায় যে 24 ঘন্টার ভিতরে তো আমার ঘুম হয়ই না, আর যাও 1-1.5 ঘন্টা আমি ঘুমাই। তো ওই সময় শুধু একটা মেয়েকেই আমি স্বপ্নে দেখতাম, বিষয়টা হাস্যকর হইলেও মানে সত্যি। তো ওই মেয়েটাকে আমি বাস্তবে কখনো দেখি নাই, চিনিও না, কিন্তু ওই মেয়েটাকেই ঘুরে ঘুরে আমি স্বপ্নে দেখতাম। আচ্ছা 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 আর বিশেষ করে ওই যে বললাম না ঘাড়ের কাছে যে এই যে হ্যাঁ, নিঃশ্বাস। নিঃশ্বাসের মতো কিছু ছাড়ে, তো ওই জিনিসটা আমি পিছন থেকে ফিল করতাম। মানে যখন আমি ঘুমাইসা থাকতাম চোখ ভাঙে আসতো, ঘুম ঘুম ভাব, ওই সময় আমার মনে হইতো যে ফিমেল টাইপের কিছু একটা, মানে একটা মেয়ে মানুষ যদি ধরে একটা না, মেয়ে মানুষ ধরলে বা নিঃশ্বাস ছাড়লে যতটুকু হ্যাঁ, বোঝা যায় আর মানে কি। মনে হয় কি পিছন থেকে একটা মেয়ে মানুষই আচ্ছা, ধরছে, আচ্ছা। মানে এইরকম। আচ্ছা তো পিছনে যখন তাকাইতাম কিছুই কিছু না, একদম স্বাভাবিক। আচ্ছা আচ্ছা তো সমস্যা যত বাড়ে, তো একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, দোয়া কালাম গুলা পড়বো। রাত 3টা বাজেও আমি আমার আম্মাকে ফোন দিয়া ঘুম থেকে উঠাইয়া বলছি, আম্মু দোয়া কালাম গুলা মনে করাও, কি কি যেন পড়তে হয়। আমি ভুলে গেছি, মানে মাথা থেকে নাই হয়ে গেছে, আমি কিন্তু পারি। আচ্ছা আচ্ছা তো আম্মু যখন পড়ে, তা আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে দোয়া পড়ার আগে যে ওই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে হয় না, তো এটা বলার সময় ঠিক ভালোভাবে বলতে পারতাছি না। আচ্ছা আর 4 কুল পড়ার পরে মানে এমনি ভালোভাবেই পড়ি, কিন্তু লাস্টে পড়তে যাই আমার মুখের ভিতরে আটকা যায়, বা আল্লাহ বলতে নিলে উচ্চারণ হইতাছে না, মানে এতটা সমস্যা আমি এতটা পড়ছিলাম। সমস্যার মধ্যে, হ্যাঁ। কষ্ট মষ্ট করে মনে হইতো যে এই জায়গায় কিছু একটা চাইপা ধরছে। আচ্ছা আচ্ছা কষ্ট করে উচ্চারণ করতাম, অনেক কষ্ট করে, কিন্তু উচ্চারণ যখন কইরা ফেলাইতাম তখন দেখতাম পরিস্থিতি একদম ঠান্ডা, কিছু না, আচ্ছা আচ্ছা এই পরিস্থিতি, এতটা কষ্ট হইতো এতটা আমার। কষ্ট হইতো। অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার নামটা নিতেও কষ্ট হয়ে যেত। হ্যাঁ, আর নামাজ পড়তে পারতেন পারতেন না মনে হয়। নামাজ পড়তে পারতাম না কি, মানে এতটা সমস্যা করতো যে দিনরাত 24 ঘন্টা তো ঘুমাসতামই না। ওই ফজরের আজানটা যখন দিব ঠিক তার 5 মিনিট আগে আমি একদম ডেড হয়ে যেতাম, আচ্ছা আমার কোনো খোঁজ খবরই থাকতো না, ঘুমাইসা পড়তাম। অফিসের টাইম হয়ে যাইতো, তখনও দেখতো মানে দেখতাম যে আমি আচ্ছা যখন নাকি ডাক্তার এগুলো করলো ধরা পড়ছে না, তারপর কি মনে করেননি যে কোনো হুজুর কবিরাজ তাদেরকে দেখানো দরকার? দেখেছেন? তারপর অন্যান্য জায়গায় অনেক হুজুর কবিরাজ এগুলো দেখানো হয়েছে, তাবিজ ব্যবহার করেছেন? তাবিজও ব্যবহার করছি, কিন্তু কোনো উপকার পাই নাই। তবে একটা হুজুর বলছিল যে তোমার সাথে জিন আছে, তো ওই হুজুরকে জিজ্ঞেস করার পরে উনি বলছে যে তুমি তো এরকম এরকম করছো, তো ওইখান থেকে তোমাকে জিনে ধরছে। তো তখন আমার মনে পড়ছে যে আসলে তো আমি ওই দিন ওগুলা করছি, আর ওগুলা করছি বিদায়ী হুজুর এই কথা বলতে পারছে। মানে ওই হুজুরের কথা শোনার পরে মানে আমি ওই ওই দিনের কথাগুলো মনে পড়ে গেছে আচ্ছা যে আসলেও তো হুজুর সত্যি কথা বলছে, তা নাহলে হুজুর জানলো কেমন? আমি তো ওই হুজুরের কাছে কোনো কিছু শেয়ার করি নাই। আচ্ছা তো হুজুরের চিকিৎসাও আমি নিছি, কিন্তু কোনো উপকার পাই নাই। তো এট লাস্ট আমি এই ফয়সাল হুজুরের খবর পাই। তো উনার সন্ধান পাওয়ার পর উনার এইখানে আসি, আর উনার চিকিৎসা নেই। কত তারিখ? ওদের কাছ থেকে মানে আমার কাছে আসেন আর কি। হ্যাঁ আমার সন্ধান পেয়েছেন। হ্যাঁ তারপর? তো ওনার কাছে চিকিৎসা নেওয়ার পরে প্রথম যেদিন চিকিৎসা করায় ওই দিন আমি তেমন কিছু বুঝতে পারি নাই। ওই দিন আমার উপর আরো অ্যাটাক করা হয়েছে, মানে এরকম
শরীরে আমরা এতটাই কাজ করছি, অসুস্থ। আপনি অনেক মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে কাজ করেছি আমরা। তো 3 বছরের সমস্যা তো 3 দিনে যাবে না, তাই না? 1 ঘন্টা যাবে না। আচ্ছা, এরপর কি হলো? তো তারপর আবার ফয়সাল হুজুরকে আমি জানাই বিষয়টা, যে তো উনি তারপর উনার মতো করে চিকিৎসা শুরু করে। আর তারপর থেকে আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। আর আগে আমার এরকম হয়তো যে দিনের বেলা আমি বাসা থেকে যখন বেরোইতাম, তো 10 মিনিটও আমি মানে বাইরে থাকতে পারতাম না। সূর্যের আলোটা আমার এতটা বিরক্ত লাগতো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারতাম না। আর খেলাধুলা তো প্রায় 2 বছর যাবত আমি ভুলেই গেছি। তো ওনার ট্রিটমেন্ট নেওয়ার পর মানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার আগের থেকে অনেক ভালো লাগে। আর তখনই আমি ওনাকে বলছি যে ফুটবল বা ক্রিকেট যদি আমি এখন খেলতে পারতাম, মানে আমার শরীর এতটা অ্যাক্টিভ হয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা। তো আস্তে আস্তে খেয়াল করতে শুরু করলাম যে আমি আগের মতো ওইরকম স্বপ্নও দেখি না, আর ওইরকম মানে অন্যরকম কোনো কিছু বিরক্তও করে না। স্বাভাবিক অবস্থাটা ফিল করতে শুরু করলেন। স্বাভাবিক অবস্থা মানে সুস্থ মানুষের আর কি যেটা ওটাই feel স্বাভাবিক, হয়, হ্যাঁ। ওইটাই আর কি। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আপনারা জিন ও জাদুর গল্প, যে পরিসাধনা করতে গিয়ে যতটুকু সবশেষে সফলতা। একটা কথা বলতে চাই, আর সেটা হইলো যে এরকম জিন পরিসাধনায় মানে ওইটা কি বলে, অসাধু লাইন নাকি মানে কুফরি। কুফুরি না, আমি যেটা করছি ওইটা আমার বিষয়টা অজানা ছিল, কিন্তু যখন আমি বুঝতে পারছি এই সমস্ত জিনিস এগুলা খারাপ, তো তখন আমি ওগুলা সব ফালাই দিছি। আচ্ছা, আচ্ছা। এখন আপনি কি বলবেন, সবাই যারা নাকি জিন বিশ্বাস করেন এরা সাধনা করুক বা? না না, আমি এটার সাথে একদমই একমত না, কারণ এটা সফলতার থেকে ব্যর্থতাই বেশি। আচ্ছা, মানুষের জীবন মরণের লড়াই চলে এখানে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম যে আমরা শুনতেছিলাম যে জিন ও জাদুর গল্প, যে যেখানে সফলতাটা হওয়ার কথা ছিল সেখানে ব্যর্থতার গল্পটাই সবচেয়ে বেশি। পুরো ভিডিও জুড়ে আমরা ব্যর্থতার গল্পই শুনলাম। তো এখন যারা জিন বিশ্বাস করে না, তাদের মানে তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করাবো? আর আমাদের খেয়ে দিয়ে কাজ নেই যে তাদেরকে জিন বিশ্বাস করাতে হবে। যারা জিন বিশ্বাস করে না তারা ঈমান হারা। কারণ পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন নামে একটি সূরা নাজিল করেছেন। তো সেখানে জিন সম্পর্কে অনেক কিছুই অজানা তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ কেউ যদি জিন সাধনায় নামতে চান, তাহলে আমি তাদেরকে বলবো যে আমাদের এই ভিডিওটি আপনারা একবার নয় বারবার শুনবেন, যে আসলে জিন পরিসাধনা করতে গেলে কতটুকু বিপদের সম্মুখীন হতে হয় এবং লাইফটা কোন পর্যায়ে চলে যায়। তো আসলে আমরা এই গল্প শুনলাম। তো যখন নাকি সৈয়দ সাইদুল ইসলাম আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যতটুকু চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আগের থেকে অনেকটাই বেটার রেখেছেন। এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি শয়তান জিনগুলোকে জেলখানা অথবা হত্যা করার জন্য, এবং কি হত্যা হয়ে যাচ্ছে, জেলখানায় বন্দী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে। তো আশা করি ইনশাআল্লাহ অতি অল্প দিনে, আর অল্প কিছুদিন 2-4 দিনের মধ্যে সুস্থ হয়ে তিনি টাঙ্গাইল ফিরবেন ইনশাআল্লাহ। তো আমরা এতক্ষণ শুনছিলাম জিন ও জাদুর গল্প। আপাতত পুরোপুরি সুস্থ। আপাতত না, আলহামদুলিল্লাহ উনি বলতেছেন আপাতত পুরোপুরি সুস্থ। পরবর্তীতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে চিকিৎসা করার পরে, ট্রিটমেন্ট করার পরে এই ব্যক্তিটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে, তিনি সুস্থ আলহামদুলিল্লাহ। আপনারা যেখানে যান, যেখানেই যার কাছে যান, যদি সে ফকির অথবা অন্য কোনো জিনিস দিয়ে, অন্য কোনো বিদ্যা দিয়ে আপনাকে চিকিৎসা করে, হয়তো অল্প সময়ের জন্য সুস্থ হলেও হতে পারেন, কিন্তু এই সুস্থতা স্থায়িত্ব না। স্থায়িত্ব। আর যদি যারা কোরআন দিয়ে চিকিৎসা করে, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকত নিয়ে চিকিৎসা করে, তাদের কাছে যাবেন, একটা চিরস্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আশা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআনটা হচ্ছে সমস্ত রোগের শেফা। যারা বিশ্বাস করবে তাদের জন্য, আর যারা বিশ্বাস করে না তাদের জন্য শেফা না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান আর করেন। আরেকটা জিনিস ওইটা হইলো যে যে তাবিজ সম্পর্কে বলতে হ্যাঁ, চাই। তাবিজ, হ্যাঁ। যেমন হুজুরেরা যে তাবিজ দিছে, এমনও গেছে যে কিছু কিছু হুজুরের কাছ থেকে 5,000 10,000 টাকা দিয়ে আমি তাবিজ নিছি, আচ্ছা, আচ্ছা। কিন্তু সেরকম কোনো ফল কিচ্ছু পাই নাই। আমি শুধু এতটুকুই বলবো যে মানে তাবিজ এগুলা মানে ভণ্ড ভণ্ড হুজুরদের কাজ, ভালো হুজুরদের না। আচ্ছা, আপনি যে আমাদের কাছে আসছেন, কয়টা তাবিজ আমি দিছি আপনাকে? একটাও না।
একটা তাবিজ দেননি? আচ্ছা, আপনাকে কি কি দিলাম? শুধু পানি পড়া, ওই পানি খাওয়ার পর থেকে আমি সুস্থতা লাভ আলহামদুলিল্লাহ। করি। আর কি নিয়েছেন? আর আল্লাহর উপর ভরসা একটা তেল। আর তেল। আলহামদুলিল্লাহ। আমাকে আপনি কত টাকা দিয়েছেন? 1 টাকাও না। আচ্ছা, আমি কত টাকা চেয়েছি? 1 টাকাও না। আলহামদুলিল্লাহ। আসলে মানুষের উপকার করা এতটুকুই চেষ্টা করি। তবে যারা কোরআনের চিকিৎসা নিতে চান তারা সঠিক জায়গায় যাবেন, সঠিক মানুষের কাছে যাবেন। কোরআন দিয়ে যারা চিকিৎসা করে তাদের সাথে পরামর্শ করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।